যে কোনো চুক্তি এর আগের অনেকগুলো সরকার বিশেষ করে বিগত দিনের সরকার যেটা করেছে জনগণকে অন্ধকারে রেখে আমাদের প্রধান দাবি কিন্তু ছিল সব দল মিলে যেটা উন্মুক্ত করা হোক। তো উনি এটা কিসের ভিত্তিতে কিনতেছে এবং এটা বাংলাদেশের অর্থনীতিকে এটা অ্যালাউ করে এবং আমাদের কি দেশের জন্য এটা প্রয়োজন? তাহলে তো প্রয়োজন না। তাহলে এটা কেন উনি কিনতে যাচ্ছেন? তা আমি জানি না যে রবিউল ভাই তো কারেক্টই বলেছেন যে ওনারা নিরুৎসাহিত করছেন। এখন বলা যায় না, অনেক সময় হয় কি জানেন, এটাই সত্য কথা, শেষ বেলায় কিন্তু এটা ভালো খবর না। আমি এখন যেটা বলবো এটা ভালো খবর না। অনেক সময় হয় কি, যেহেতু এই অন্তর্বর্তীকালীন সরকারকে সবার সমর্থনে গঠিত হয়েছে, হয়তো অনিচ্ছা সত্ত্বেও অনেক কাজকে এটা হয়তো বা অনুমোদন দেবে, কিন্তু আপনি অর্থনীতিতে একটা ক্ষত তৈরি করে গেলে এটা কিন্তু শেষ বেলায় পূরণ করা যায় না। আপনি উদাহরণ দিই, ধরে নেন এই যে কি বলে জাতিসংঘ মানবাধিকার কমিশন, নানা মত থাকতে পারে, আমি তর্কে না যেয়ে বলি, কারণ আমরা মনে করি এটা যথাযথ না, কিন্তু যে চুক্তি করেছে যে সরকারই আসুক না কেন, আসলে কি ধরেন আমরাই আসলাম, আমরা কি বাতিল করতে পারবো? পারবো না তো। তাহলে এই ক্ষতচিহ্ন কিন্তু রয়ে যাবে। আবার এখানে অনেক কিছু করাও যাবে না, ডক্ট্রিন অফ নেসেসিটি বিবেচনা করে করতে হয় না মোটেই। আমরা তাই মনে করি, অন্ততপক্ষে আমরা তো মনে করি। আমরা এটা বিবৃতি দিয়ে বলছি, ওনার সামনে একই কথা বলেছি যে এটা আপনার এখতিয়ার না, এটা দয়া করে করেন না। তারপরও ধরেন আমরা মানার চিন্তা করতাম কট্টকলে, এই ঘটনায় উনি রাজনৈতিক দলগুলোকে ডেকে যদি পরামর্শ করতো এবং তাতে উনি যদি কনভিন্স করতে পারতো, এটি সবচেয়ে ভালো হতো। কিন্তু উনি তো এর মধ্যে গেলেন না। আমাদের তো পত্রিকা পড়ে জানতে হচ্ছে বা আমাদের খুব বিদেশের সোর্স থেকে জানতে হচ্ছে, এটাই। তা সুতরাং এই ধরনের আরও অনেক হয়তো জরুরি ঘটনাবলী আছে, আমরা জানি না। আরেকটা কথা বলি, দেখুন এই জিনিসগুলো আমি উন্মুক্ত করা দরকার এই কারণে যাতে করে কোনো জটিলতা না, আমরা জটিলতা চাই না। যদি কেউ সংস্কারের কথাটা সামনে আসছে না, আমি কথাটা আজকেই নতুন করে বলছি, কথাটা কেউ যদি প্রকৃতপক্ষে বাংলাদেশে সংস্কার চায়, সংস্কার মানে তো ধরেন কমিউনিস্ট পার্টি এক ধরনের সংস্কার চাইবে, ওনারা একরকম চাইবে, সেইটা না। সম্মিলিত যতটুকু ঐক্যমত্য এইটুক যদি চায়, তার এই মুহূর্তে প্রধান কাজ কোনটা বলেন তো আমাকে? যদি বলেন, বলা ডিসেম্বর না, পারলে আরও আগে নির্বাচন দাও। কেন? আমি আপনাকে লজিক দিচ্ছি। আমরা তো দ্রুত সংস্কার চাই, তাই তো? আমি কালকে যে কাগজটা পেলাম, কাল না সরি পরশুদিন রাতে, আমাদের এই ঐক্যমত্য কমিশন তারা যে তাদের প্রস্তাবনা দিয়েছে, তাতে হচ্ছে এই যে আলোচনায়, সংস্কার আলোচনায় যেটা আমরা ঐক্যমত্য পোষণ করছি, এটি আগামীতে নির্বাচিত সংসদ নির্বাচিত হওয়ার পরে 2 বছরের মধ্যে করবে। এখন কল্পনা করে আমি যদি নির্বাচনের পিছাই, তাহলে আমার সংস্কার পিছাই যাবে না? তা আমি যদি নির্বাচনটা আগায় নিয়ে আসতে পারি, তাহলে আমি সংস্কারটা দ্রুত করতে পারবো। তা আমি এটা একটু বোঝার জন্য বলি, যারা সংস্কার চান, দ্রুত চাইলে দ্রুত নির্বাচনই করতে হবে, অন্য কোনো পথ কিন্তু নাই আমাদের সামনে। আমি তো অঙ্কের কথা আপনাদেরকে, ওই যে আপনার প্রশ্নগুলো সহজ না, আমি সহজ উত্তরটা দিয়ে দিলাম আর কি।